जत्पादपङ्कजपलाशभिलाषभक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्त तदन्नरिक्तमतयो जतयो अपिरुध्य शतगुणस्तमरणं भज वासुदेवं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर त्रयोविंशति अध्याय आज के अष्टम श्लोक থেকে आलोचना प्रसंग पृथु महाराजेर बानप्रस्थेर तपस्यार जीवन से उपलक्षे 807तम भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सबाइके जानाई आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहितु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने। गौर कथा धामदाय नगर ग्राम तारिणे।
भागवत महात्म्य ज पठेत प्रयोत नित्यं श्लोकं भागवतं सुत अष्टादश पुराणानां फलमाप्नोति मानव। हे पुत्र, पवित्र चित्त हये प्रतिदिन भागवतेर एकटी श्लोक पाठ करे तार अष्टादश पुराण पाठेर फल प्राप्ति हय। हरि बोल। श्लोक नंबर 8, अष्टम श्लोक। तेन क्रमाण सिद्धेन धस्तकर्ममलाशय प्राणामयी सन्निरुद्ध षड्वर्गच्छिन्न बंधन। तेन क्रमानुसिद्धेन धस्तकर्ममलाशय प्राणामयी सन्निरुद्ध षड्वर्गच्छिन्न बंधन। अनुवाद। এইভাবে কঠোর তপস্যা করার ফলে পৃথু মহারাজ ক্রমশ আধ্যাত্মিক জীবনে নিষ্ঠাপরায়ণ হয়েছিলেন এবং সকাম কর্মের সমস্ত বাসনা থেকে মুক্ত হয়েছিলেন। তার মন ও ইন্দ্রিয় সংযত করার জন্য তিনি প্রাণায়াম অভ্যাস করেছিলেন এবং তার ফলে তিনি সমস্ত সকাম কর্মের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। বানপ্রস্থ জীবনে কঠোর তপস্যা এর আগের শ্লোকে আলোচনা হয়েছে। তিনি কিভাবে গ্রীষ্মের দিনে পঞ্চাগ্নির তাপ সহ্য করে শীতকালে আকণ্ঠ জলমগ্ন হয়ে বর্ষাকালে অনাবৃত স্থানে বর্ষার ধারা সম্পাত সহ্য করেছিলেন। তিনি জিতেন্দ্রীয় ঊর্ধ্বরেতা জিতশ্বাস হয়েছিলেন। আজকের শ্লোকে বলা আছে এইভাবে কঠোর তপস্যার ফলে পৃথু মহারাজ ক্রমশ আধ্যাত্মিক জীবনে নিষ্ঠাপরায়ণ হয়েছিলেন। কঠোর তপস্যা। তেন ক্রমানুসিদ্ধেন, ক্রম অনুসিদ্ধ সিদ্ধির বিভিন্ন প্রকার প্রক্রিয়া তিনি কঠোরভাবে পালন করেছিলেন। বিশেষ করে প্রাণায়াম, যম, নিয়ম, আসন, তারপরে প্রাণায়ামের পরে হবে প্রত্যাহার, ইন্দ্রিয়গুলো ইন্দ্রতৃপ্তি থেকে গুটিয়ে নেওয়া, প্রত্যাহার, যার ফলে তিনি ইন্দ্রতৃপ্তির বাসনা থেকে মুক্ত হয়েছিলেন। প্রবাদ বলছেন এই শ্লোকে প্রাণায়ামী শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হঠযোগীরা এবং অষ্টাঙ্গ যোগীরা প্রাণায়াম অভ্যাস করেন, কিন্তু সাধারণত তারা তার উদ্দেশ্য কি জানে না। আমাদের দেশেও এক যোগী বাবা প্রাণায়াম, অনুলোম বিলোম, কপালভাতি, যেগুলো ভালো আমাদের শরীর চর্চার জন্য, নন মেডিসিন চিকিৎসা বা নন মেডিকেল চিকিৎসা, কোনো প্রকারের মেডিসিন লাগবে না,
এই প্রাণায়াম অভ্যাস করার ফলে শরীরকে নিরোগ করা সম্ভব, কিন্তু তার সঙ্গে আধ্যাত্মিক কোনো যোগাযোগ নেই। কিন্তু যেটা করলেই আপনি বড় ধার্মিক হয়ে গেলেন, না, ওরকম কিছু না। সেজন্য এখানে বলছেন তার উদ্দেশ্য কি জানে না। প্রাণায়াম বা অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য মন ইন্দ্রিয়কে সকাম কর্ম থেকে নিবৃত্ত করা। আর এটা তো হচ্ছে উল্টো। যারা প্রাণায়াম করছি, আমার খাওয়া দাওয়া করে অসংযত জীবনের ফলে আমার শরীর মোটা হয়ে গেছে, শরীর অত্যন্ত ওজন বেড়ে গেছে, তাই ওজন কমানো বা ভুঁড়ি কমানোর জন্য এই পার্কে বসে একটু ফুসফাস করা। আর যখনই ভুঁড়ি কমে যাবে, দেহের অসুখ বিসুখ কমে যাবে, আরও ভোগ করব। কিন্তু প্রাণায়ামের উদ্দেশ্য হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে ইন্দ্রিয়গুলো ভোগ বাসনায় বেশি প্রবৃত্ত হয়ে গেছে, রিভার্স করা, রিভার্স গুটিয়ে আনা, যেটা পৃথু মহারাজ করেছিলেন। প্রাণায়ামের উদ্দেশ্য হচ্ছে কঠোর পরিশ্রম করার জন্য দেহকে সুস্থ ও সবল করা নয়। প্রাণায়ামের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের আরাধনা করা। পূর্ববর্তী শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে পৃথু মহারাজ যে সমস্ত তপস্যা, প্রাণায়াম ও যোগ অভ্যাস করেছিলেন, সে সবেরই উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের আরাধনা করা। এইভাবে পৃথু মহারাজ যোগীদের জন্য এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি যা কিছু করেছিলেন তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য। শ্রীকৃষ্ণ ভগবানের অনুকূল সেবা। যারা সকাম কর্মের প্রতি আসক্ত, তাদের মন সর্বদা কলুষিত বাসনার দ্বারা পূর্ণ। সকাম কর্ম হচ্ছে জড়জগতে ভোগ করার কলুষিত বাসনার প্রকাশ। সকাম, এখানে যা যা ভোগ করছে, আবার স্বর্গ গিয়ে বেশি করে ভোগ করব। যতক্ষণ পর্যন্ত মানুষ কলুষিত বাসনার দ্বারা প্রভাবিত থাকে, ততক্ষণ একের পর এক জড় শরীর ধারণ করতে হয়। তথাকথিত যোগীরা, যাদের যোগের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা কেবল দেহটিকে সুস্থ রাখার জন্য যোগ অনুশীলন করে। এইভাবে তারা সকাম কর্মে প্রবৃত্ত হয়, তার ফলে অন্য একটি শরীর ধারণ করার বাসনার বন্ধনে আবদ্ধ হয়। মন হচ্ছে রিজার্ভার। কিছু বাসনা পূরণ হয়েছে, কিছু পূরণ হয়নি, পরবর্তী জীবনে পূরণ হবে। সেজন্য আরেকটা দেহ লাভ করতে হবে। তারা জানে না যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। এই প্রকার যোগীদের বিভিন্ন যোনিতে বিচরণ করার থেকে রক্ষা করার জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যুগে এই প্রকার যোগের অভ্যাস কেবল সময়ের অপচয় মাত্র। এই যুগে আধ্যাত্মিক উন্নতি সাধনের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম মহামন্ত্র কীর্তন করা। পৃথু মহারাজ এই আচরণ করেছিলেন সত্যযুগে, কিন্তু এই যুগে যারা কোনো কিছু করতে সক্ষম নয়, সেই সমস্ত অধঃপতিত জীবাত্মারা এই যোগ অনুশীলনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে কলৌ নাস্তেব্য গতিরান্যথা।
কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কেবল হরি নাম। আমাদের হরিদাস ঠাকুর সেই গোপাল চক্রবর্তীর সভাতে এই নাম করলে কি লাভ হবে এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে হরিদাস ঠাকুর বলছিলেন, এই যে লোকে হিমালয় পর্বতে গিয়ে কঠোর কৃচ্ছ্র সাধনা করে তারা যে মুক্তি লাভ করার চেষ্টা করে, আর এই হরি নামের নামাভাসেই, নামাভাস মানে ধরুন আপনার নাম গোবিন্দ, গোবিন্দ ডাকার মাধ্যমে ভগবানের নাম ডাকা হয়ে গেল নামাভাস। আমি কিন্তু ব্যক্তিকে ডেকেছি, কি যেহেতু ভগবানের নাম, নামাভাস হয়ে গেল। এতে অনায়াসে মুক্তি লাভ করা যাবে। যে মুক্তির জন্য কঠোর কৃচ্ছ্র সাধনা করতে হচ্ছে, এই নামাভাসেই মুক্তি লাভ করা যাবে। তাই কলিযুগে কোনো যোগ তপস্যা নয়, কেবল হরিনাম। নারাধিত যদি পরমেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা না করা হয়, তাহলে ধ্যান যোগ অভ্যাস, কর্মযোগের অনুষ্ঠান অথবা জ্ঞান যোগের অনুশীলনের কোনো মূল্য নেই। গীতা তাই বললেন, যে ধর্মে আমার পূজা হয় না, আমার আরাধনা হয় না, আমার নাম জপ হয় না, সর্বধর্মান পরে সেসব ধর্ম পরিত্যাগ করো, কেবল মাম একং শরণম, কেবল আমার পূজা করো। প্রাণায়ামের বিষয়ে উল্লেখযোগ্য যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন এবং আনন্দে বিভোর হয়ে নৃত্য করাও প্রাণায়াম। হ্যাঁ, কিরকম কথা? ভগবানের সামনে নাচা, হরিনাম কীর্তন করাও প্রাণায়াম? হ্যাঁ, অবশ্যই। দেখুন সকালে যে মঙ্গল আরতি হয় প্রভাতী সুরে, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য, পুরন শ্বাস ত্যাগ করা আছে। প্রভু নিত্যানন্দ, বা আমাদের হরিনাম যদি করায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। দেখুন শ্বাস প্রশ্বাস, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। টান বা এটা গেল মঙ্গল আরতি সুর। কিভাবে? প্রাণায়াম হরিনামের মাধ্যমে হচ্ছে। সন্ধ্যা আরতিতে কিবা জয় জয়, এ নিঃশ্বাস দম নেওয়া, দম ত্যাগ করা। গোরা চাঁদে আরতি কো শোভা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
হরে 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 টান। এর প্রাণায়াম। সেদিন প্রভুপাদ বলছেন ভগবানের দিব্য নাম কীর্তন ও আনন্দে বিভোর হয়ে নৃত্য করাও একটা প্রাণায়াম। পূর্ববর্তী শ্লোকে সনত কুমার পিতুমারকে নিরন্তর পরমেশ্বর ভগবান বাসুদেবের সেবায় যুক্ত হওয়ার উপদেশ দিয়েছেন। যৎ পাদ পঙ্কজ পলাশ বিলাস বক্তা কর্মাশয়ান গ্রথিত মুদ্গ্রন্থয়ন্তি সন্ত তদন্য রিক্ত মতয় যতয়োপি রুদ্ধ শতগণাস্ত স্মরণম মরণম ভজ বাসুদেব। কেবলমাত্র বাসুদেবের আরাধনার দ্বারা সকাম কর্মের বাসনা থেকে মুক্ত হওয়া যায়। বাসুদেবের আরাধনা না করে যোগী বা জ্ঞানীরা কখনই এই প্রকার বাসনা থেকে মুক্ত হতে পারে না। তদন্য রিক্ত মতয় যতয় অপি রুদ্ধ শতগণাস্ত মরণং ভজ বাসুদেব। এখানে প্রাণায়াম শব্দটি আরেক উদ্দেশ্যে আর অন্য কোনো উদ্দেশ্যে ইঙ্গিত করেননি। প্রাণায়ামের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মন ও ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করার জন্য সুদৃঢ় করা। বর্তমান যুগে কেবলমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম কীর্তন করার ফলেই অতি অনায়াসে এই দৃঢ় সংকল্প লাভ করা যায়। দশ। সনত কুমার ভগবান যদাহাধ্যাত্মিকম পরম যোগম তেনৈব পুরুষম অভজত পুরুষর সভ। সনত কুমার ভগবান যদাধ্যাত্মিকম পরম যোগম তেনৈব পুরুষম অভজত পুরুষর সভ। এভাবে সনত কুমারের উপদেশ অনুসারে নরশ্রেষ্ঠ মহারাজ পৃথু পারমার্থিক উন্নতি সাধনের পন্থা অনুসরণ করেছিলেন। অর্থাৎ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন। সনত কুমার ভগবান যদাধ্যাত্মিকং পরম। সনত কুমার ঋষি যেরকম নির্দেশ দিয়ে গেছিলেন, যোগম তেনৈব পুরুষম, চরম যোগ অনুশীলন করে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। পুরুষম অভজত পুরুষর সভ। নরশ্রেষ্ঠ মহারাজ পৃথু তিনি পরম পুরুষ ভগবান বাসুদেবের সেবা বা পূজা করেছিলেন। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সনত কুমারের উপদেশ এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সনত কুমারের উপদেশ অনুসারে পৃথু মহারাজ প্রাণায়াম যোগ অভ্যাসের দ্বারা ভগবানের সেবায় যুক্ত হয়েছিলেন। এই শ্লোকে পুরুষম অভজত পুরুষর্ষভ বাক্যাংশটি তাৎপর্যপূর্ণ। পুরুষর্ষভ শব্দে নরশ্রেষ্ঠ পৃথু মহারাজকে বোঝানো হয়েছে এবং পুরুষম শব্দে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। অতএব এই উক্তিটির অর্থ হচ্ছে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন। দুটো অর্থ, শ্রেষ্ঠ ব্যক্তিরা ভগবানের সেবায় যুক্ত হন
আর ভগবানের সেবায় যুক্ত হলে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবে। সব মহাত্মা সুদুর্লভ, মহাত্মায় পরিণত হবে। গীতায় বলছেন সব মহাত্মা সুদুর্লভ, বাসুদেব সর্বমিতি। সব মহাত্মা যিনি বাসুদেবকে জীবনের একমাত্র উদ্দেশ্য বলে মনে করেছেন, সেই রকম মহাত্মা পাওয়া অত্যন্ত কঠিন। পুরুষার সব শব্দে নরশ্রেষ্ঠ, আচ্ছা না, মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন। একজন পুরুষ হচ্ছেন পূজ্য, আর অন্যজন পুরুষ হচ্ছেন পূজক। পূজক পুরুষ জীব যখন পরম পুরুষের সঙ্গে এক হয়ে যেতে চায় তখন সে মহাচ্ছন্ন হয়ে অন্ধকারে পতিত হয়। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 2য় অধ্যায় দ্বাদশ শ্লোকে বলেছেন, যুদ্ধক্ষেত্রে সমস্ত জীবেরা এবং শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের স্বতন্ত্র সত্তা নিয়ে পূর্বে বিরাজমান ছিলেন এবং ভবিষ্যতে বিরাজমান থাকবেন। তাই দুই পুরুষ, জীব ও পরমেশ্বর ভগবান, কখনই তাদের স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন না। প্রকৃতপক্ষে তিনি তার স্বরূপ উপলব্ধি করেছেন। যিনি তার স্বরূপ উপলব্ধি করেছেন তিনি এই জীবনে এবং পরবর্তী জীবনে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন। বাস্তবিক পক্ষে ভক্তের কাছে এই জীবন ও পরবর্তী জীবনের কোনো পার্থক্য নেই। আমাদের বাংলায় বলে না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ভক্তেরও তাই, এখানে থাকলেও আনন্দ, ফিরে গেলেও ভগবান ধামে আনন্দ। এই জীবনে নবীন ভক্ত হিসাবে নতুন ভক্ত কিভাবে ভগবানের সেবা করেন সেই সম্বন্ধে শিক্ষা লাভ করেন এবং পরবর্তী জীবনে তিনি বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবান সে একই প্রেমময় সেবা সম্পাদন করেন। নব্য ভক্তের ক্ষেত্রে ভগবত ভক্তি ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবত ভক্তি কখনো জগতিক কার্যকলাপ নয়। যেহেতু তিনি ব্রহ্মভূত স্তরে ক্রিয়া করছেন তাই ভগবত ভক্ত ইতিমধ্যেই মুক্ত। তাই তাকে আরেক ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হওয়ার জন্য কোনো রকম যোগ অভ্যাস করতে হয় না। ভক্ত যদি নিষ্ঠা সহকারে ভক্তদের আদেশ পালন করেন, বিধিনিষেধগুলি অনুসরণ করেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে বুঝতে হবে যে সে ইতিমধ্যেই ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়েছে। যে কথা ভগবদ্গীতায় 14 অধ্যায়ের 16 শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। মামচ যো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যিনি সর্বাবস্থায় অবিচলিত থেকে পূর্ণ ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত, তিনি জড়া প্রকৃতির গুণ অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। উন্নত ভক্ত আপনার প্রকৃতির গুণ থেকে মুক্ত। दस नंबर श्लोक। भगवद्धर्मेण साधो श्रद्धया ततो सदा भक्ति भगवती ब्रह्मण्य अनन्य विषया भवत्। भगवद्धर्मेण साधो श्रद्धया जततो सदा भक्तिर भगवती ब्रह्मण अनन्य विषया भवत्।
এইভাবে পৃথু মহারাজ দিনের মধ্যে 24 ঘন্টা কঠোর নিষ্ঠা সহকারে বিধি পালন করে পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন। তার ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেমের উদয়ে তিনি অবচলিত ভক্তি লাভ করেছিলেন, ভগবানের প্রতি প্রেম প্রাপ্ত হয়েছিল। এই শ্লোকের তাৎপর্য, ভাগবত ধর্মিণ শব্দটি ইঙ্গিত করে যে মহারাজ পৃথু ছিলেন ধার্মিক বিধি পালন করেছিলেন তা সমস্ত কৃত্রিমতার অতীত। শ্রীমদ্ ভাগবতমের 1:1-2 শুরুতে বলা হয়েছে, ধর্ম পজ্জিত কৈতবত্র, যে সমস্ত ধর্মের নিয়ম কৃত্রিমতায় পূর্ণ তা প্রকৃতপক্ষে কপটতা ব্যতীত আর কিছুই নয়। ভাগবত ধর্মিণ শব্দটি ব্যাখ্যা করে বীর রাঘব আচার্য বলেছেন, নিবৃত্ত ধর্মেণ, অর্থাৎ তার জড়জাগতিক আকাঙ্ক্ষার দ্বারা কলুষিত হতে পারে না। সেই সম্বন্ধে শিল রূপ গোস্বামী বলেছেন, অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণান অনুশীলনম ভক্তির উত্তমা। অন্য অভিলাষ শূন্য, জ্ঞান কর্ম অনাবৃত, আনুকূল্যেন কৃষ্ণ সেবার অনুকূল ভাব নিয়ে, তাই একে বলা হয় উত্তম ভক্তি। কেউ যখন জড়জাগতিক বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং সকাম কর্ম ও মনোধর্মী জ্ঞানের দ্বারা কলুষিত না হয়ে সম্পূর্ণরূপে অনুকূল ভগবত সেবায় যুক্ত হন, তার সেই সেবাকে বলা হয় ভগবত ধর্ম বা শুদ্ধ ভগবত ভক্তি। এই শ্লোকে ব্রহ্মণী শব্দটি নির্বিশেষ ব্রহ্মকে বোঝায় না। নির্বিশেষ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব, এবং যেহেতু নির্বিশেষ ব্রহ্মের উপাসকেরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, তাই তাদের ভগবত ধর্মের অনুশীলন বলা যায় না। জড় সুখভোগের চেষ্টায় ব্যর্থ হয়ে নির্বিশেষবাদীরা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়ার বাসনা করতে পারে, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তদের এই প্রকার বাসনা অন্য অভিলাষ শূন্য। তাই ভগবানের শুদ্ধ ভক্তই প্রকৃত ভগবত ধর্মী। এই শ্লোকে স্পষ্টভাবে বোঝানো যায় যে পৃথু মহারাজ কখনো নির্বিশেষ ব্রহ্মের উপাসক ছিলেন না, তিনি সর্বদাই ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। ভগবতী ব্রহ্মণী কথাটি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত ভক্তকে বোঝায়। ভক্তের কাছে নির্বিশেষ ব্রহ্মের জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হয়। তিনি কখনো ভক্তের কাছে নির্বিশেষ ব্রহ্মের জ্ঞান জল্পনা কল্পনা থেকে প্রকাশিত হয়। তিনি কখনো নির্বিশেষ ব্রহ্মে লীন হতে চান না। ভগবত ভক্তির পাহাড়ে পৃথু মহারাজ কর্ম, জ্ঞান ও যোগের পন্থা অনুশীলন না করে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়েছিলেন। একই কথা বারবার বিভিন্ন বক্তার মুখ থেকে বোঝেন, কেবল ভগবানের সেবা করো, জ্ঞান যোগ তপস্যা কোনো কিছু না করে হরের নাম কেবল হরিনাম 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 হরিনাম। মহাপ্রভু 3টা কাজ করতে বলেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে নিরন্তর হরিনাম করো, হরিনাম হরিনাম, কেবল হরির নাম, অন্য কোনো দেবদেবীর নাম না। হরি বলার সাথে সাথে ব্যক্তির হৃদয় থেকে সমস্ত প্রকার দুঃখ, তাপ, শোক হরণ হয়ে যায়, তাই তিনার নাম হরি। হরির নাম, কৃষ্ণের নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা নিয়মিত। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা, আপনার সাধ্য অনুযায়ী ভগবান কৃষ্ণের মূর্তি, চিত্রপট, অয়েল পেন্টিং যা পাবেন রেখে পূজা করবেন।
তাকে ভোগ নিবেদন করবেন, যেরকমটি বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি সেই রকমটি। গতকালকের টক শোতে আমরা শুনছিলাম কিভাবে সবরই ভগবানকে কি খাইয়েছিলেন। ভগবান কেবল তার প্রেম, তার ভক্তি তিনি গ্রহণ করেছিলেন। আশা করি টক শো শুনেছেন প্রতি রবিবার। যাদের কাছে লিঙ্ক যায় না লিখবেন, রবিবারে টক শো মিস করবেন না। বা ভক্তি বিজয় ভাগবত স্বামী ইউটিউব চ্যানেল আর ফেসবুকটা সাবস্ক্রাইব করলেই আপনি অটোমেটিক লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখানে আলোচনা হলো সবরই কিভাবে জঙ্গলের কুল ভগবান রামচন্দ্রকে নিবেদন করেছিলেন টেস্ট করে। যে কুলটা দেখছেন মিষ্টি, সেটাই ভগবান, হ্যাঁ এটা ভগবানের উপযুক্ত। তো ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ, কৃষ্ণ পূজা, কৃষ্ণকে ভোগ নিবেদন করা, কৃষ্ণের স্নান, কৃষ্ণের শৃঙ্গার, কৃষ্ণের ধ্যান, কৃষ্ণের নাম প্রচার, ভজ কৃষ্ণ। কেবলমাত্র কৃষ্ণ প্রসাদ কর, অন্য কিছু না। যা খেতে ইচ্ছা করবে বানাবেন, ভগবানকে ভোগ দেবেন, প্রসাবেন। যা মানে আবার আমিষ ভোগ লাগাবেন না। আর 3 নম্বর কাজ হচ্ছে করো কৃষ্ণ শিক্ষা। এই গীতা ভাগবতম নিয়মিত পড়া, গীতা ভাগবতমের আলোচনা, শ্রবণ, মন্থন লিখে রেখে চর্চা করা, আর হচ্ছে গীতা ভাগবতম পড়া আর লোককে পড়ানো। এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। যজন যাজন পঠন পাঠন দান প্রতিক্র। নিজে বেদ পালন করবেন, ঈশ্বরের আরাধনা করবেন এবং পরবর্তী জেনারেশনকে শিখিয়ে দেওয়া। মন্দিরে যাও, পূজা করো, প্রার্থনা করো, এই সব শিক্ষা করে। কৃষ্ণ শিক্ষা মানে গীতা ভাগবতম নিয়মিত পড়তে হবে। তাহলে একটু একটু ভগবত ভক্তি বা সেবার গুরুত্বগুলো সাধু সঙ্গের গুরুত্ব, মন্দিরে যাওয়ার গুরুত্ব, এগুলো আলোচনা হবে। তো 8, 9, 10 শ্লোক পড়লাম, কিন্তু তাৎপর্যে অনেক ভালো ভালো শ্লোক। একটা হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, এই শ্লোকটা। তারপর রয়েছে মামচ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্ম ভূয়ায়। অব্যভিচারী ভক্তি, অব্যভিচারী ভক্তি মানে যেরকম সতী নারী আর ব্যভিচারী, সতী স্ত্রী, ব্যভিচারী স্ত্রী। ব্যভিচারী মানে যে নিজের স্বামী ছাড়াও অনেক পুরুষের সঙ্গে মেশে। ভগবান বলছেন আমি একমাত্র পুরুষ, আর সবাই প্রকৃতি। তাই কেবল আমাকে স্বামী রূপে গ্রহণ করে তুমি সেবা পূজা করে যুক্ত থাকো। সব দেবদেবীকে স্বামী বলে মেন না। একক স্বামী, একক শাস্ত্র, দেবকী পুত্র গীতম এক দেব, একজনই দেবতা, আমাদের আরাধ্য দেবতা এক দেব, দেবকী পুত্র এব। দেবকী পুত্র, দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তো 3টে কাজ। আর একটা শ্লোক 8 নম্বর শ্লোকে দিয়েছেন, এটা ভাগবতমে ছিল। যৎ পাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা তদন্ন কর্মা স্বয়ং গ্রথিত মুদ গথয়ন্তি সন্ত তদন্ন রিক্ত মতয় যতই অপি রুদ্ধ
শতগুণাস্তমরণং ভজ বাসুদেব, বাসুদেবের ভজন। তো এই পর্যন্ত থাক। 8, 9, 10। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন নেওয়ার আগে গীতার স্কোর যারা যারা আজকে গীতা দান করেছেন: শান্তনু দাস ত্রিপুরা থেকে 2টো গীতা, প্রবীণ তয়াগন্দা সটলে কর্ণাটক থেকে 8টি গীতা, শোভাময়ী চম্পকলতা দেবীদাসী ব্যাঙ্গালোর থেকে 11টি গীতা, অনুপমা রাধারানী দেবীদাসী দুবাই থেকে 108টি গীতা, শান্তরূপা নিমাই দাস জামশেদপুর থেকে 2টি গীতা, কমলাকান্ত মুকুন্দ দাস সুরাট থেকে 2টি গীতা, জটিল রাধিকা দেবীদাসী মুম্বাই থেকে 6টি গীতা, মৌসুমী জয়ধর বাহরাইন থেকে 4টি গীতা। সেই সঙ্গে জয়দেব বেরা, সন্ধ্যা বেরা, চিত্তরঞ্জন বেরা, ছায়া বেরা, অবিনাশ বেরা, বনশ্রী বেরা, অনির্বাণ বেরা, পিয়ালি বেরা, ঋষান বেরা, কার্তিক দোলই, সুজন দাস, গোবিন্দ পাল মুর্শিদাবাদ থেকে, বাকি সব জুনাগড় থেকে। জুনাগড় থেকে কার্তিক দোলই, সুজন দাস জুনাগড় থেকে। তো এই সমস্ত ভক্তরা গীতা দান করেছেন। আর গীতা দান করেছেন আমাদের অরুণ কান্তি গৌরাঙ্গ প্রভুর কাছে যারা গীতা দান করেছে। স্বর্গীয় দীনেশ চন্দ্র সাহা 1টি গীতা, পদ্মা রানী সাহা 1টি, প্রণব কুমার সাহা 1টি, অভিজিৎ কুমার সাহা 1টি, অরিজিৎ সাহা 1টি, স্বর্গীয় নারায়ণ চন্দ্র সাহা 1টি, শিবানী সাহা 1টি, রণীচন্দ্র সাহা 1টি, রবি সাহা 1টি। অজিত বিশ্বাস, ছায়া বিশ্বাস, কৌশিক বিশ্বাস, পার্থ বিশ্বাস, শান্তনু বিশ্বাস, স্মৃতি চৌহান, সুনিকা বিশ্বাস, সুপর্ণা বিশ্বাস, অশোক কুমার রায়, শিপ্রা রায়, সঞ্জীব কুমার রায়, মৈত্রী রায় সবাই গীতা দান করেছেন। তো সবার জন্য এবং আপনাদের সকলের পরিবারের জন্য মঙ্গল, সুখ, শান্তি, আনন্দময় জীবন প্রার্থনায় ভগবান রামলালার চরণে নিবেদন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গীতা গ্রন্থগুলি আমরা এই অযোধ্যা ধামে বিতরণ করছি। সবার কাছে কৃতজ্ঞতা জানাই। প্রশ্ন করেছেন মামনি কর্মকার, মালদা। গতকাল ক্লাসে বললেন স্বামী স্ত্রী একই শরীর, পিতু মহারাজ বনে গমনের সময় এই কথা আলোচনা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, তখন থেকে আমি একটা কথা ভাবছি, দুর্ভাগ্যবশত আমি বিবাহিত, হয়তো আমার কত জন্মের কুকর্মের ফলে আমার স্বামী ভক্তিপথে নেই, নিয়ে আসতেও পারছি না। স্বামী স্ত্রী যদি এক হয় তাহলে আমাদের কি হবে? স্বামী ভক্ত হলেও ভালো, না হলেও ভালো, কিন্তু স্বামীর প্রতি কর্তব্যবোধটা ত্যাগ করবেন না। স্ত্রী স্বামীর সেবা করবেন, বা স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্ক, কি বলা যায়, ঘনিষ্ঠ বন্ধন, সেটা যেন মন থেকে না মুছে যায়। অবশ্যই
স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামী ভক্ত হোক বা না হোক, এবং কর্তব্যবোধে পরিবারের যা সেবা সেটাও করে চলবে, তাহলে ধীরে ধীরে ভক্তি লাইনে আসতে পারেন। পরবর্তী প্রশ্ন, মিন্টু মাইতি, আমার একটা প্রশ্ন আছে প্রভু, আমরা সবাই যদি কৃষ্ণের অংশ হই তাহলে আমরা পাপ কার্যের মধ্যে লিপ্ত হই কেন? খুব ভালো প্রশ্ন। যদি আমরা সবাই কৃষ্ণের অংশ হই, এই আমরা কৃষ্ণের অংশ, এই কথাটা বুঝলে আর কেউ পাপ করবে না। কৃষ্ণের অংশ এবং আমরা সবাই ভাই বোন, পশু পাখি কীট পতঙ্গ সবাই, তাহলে একজন ভাই আরেকজন ভাইকে কেটে কি করে খাবে, কি করে পাপ করবে? সে সবসময় ভগবানকে দেখবে সমস্ত জীবের মধ্যে, তার ভিতরে এই পাপ বাসনা আসবে না, পাপ করবেই না। তাই প্রচুর পরিমাণে আমাদের এই গীতা ভাগবতম লোককে পড়ানো উচিত, পড়তে উৎসাহিত করা উচিত, তাহলে ধীরে ধীরে আমাদের ভিতরে পাপ কর্মটা বন্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, বাকি আলোচনা আমরা কালকের ক্লাসে করব। শুভরাত্রি, জয় শ্রী রাম।